একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা আজ গিয়েছিলাম মুম্বাইয়ের মেন টাউনের দিকে। তো আমাদের যাওয়ার কারণটা ছিল একটা বন্ধুর পরীক্ষা ছিল তাই, কিন্তু উদ্দেশ্যটা ছিল মুম্বাইটাকে এক্সপ্লোর করা। তো আমি যেহেতু আসার পর থেকে মুম্বাইয়ের মেন টাউনটাতে ঠিক করে ঘোরা হয়নি, তাই ভাবলাম যে ওর পরীক্ষাও দেওয়া হবে আর আমাদের ঘোরাও হবে। তবে রাস্তাগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল আর পাশে এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো। আর আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম সেটা হলো এই তাজ হোটেল। কত মানুষই দূর দূর থেকে আসে এই হোটেলটা দেখার জন্য, কারণ এখানে থাকার ভাগ্য হবে কিনা জানি না। শুনেছি এই হোটেলে ওয়ান নাইট স্টে করতে হলে 20 থেকে 25 হাজার টাকা রুম রেন্ট লাগে। তাই দূর থেকে দেখে, বাইরে থেকে দেখেই আমরা মনে শান্তি নিচ্ছিলাম। আর তার ঠিক অপোজিটেই ছিল একটি সমুদ্রের ওপরে ওই ছোটো ছোটো বোটগুলো এত সুন্দর লাইটিং করেছে যে জলের ওপরে দেখতে ওগুলো ভীষণই সুন্দর লাগছে। আর একে দেখো, যেন চোখ ফেরাতেই পাচ্ছে না। এটা হচ্ছে সেই গেটওয়ে অফ ইন্ডিয়া। এর অনেক স্টোরি আছে, তবে সবটা আমার জানা নেই। তবে এইটুকু জানি যে যখন ভারত স্বাধীনতা পেয়েছিল তখন এই রাস্তা থেকেই ব্রিটিশরা ভারত ছেড়েছিল। আমরা কি ভাই তোর পরীক্ষা দিতে আসছি? অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে আসছি তো ভুল ভুল সবই ভুল, এটাই সবচেয়ে বড় ভুল। পরীক্ষা দেওয়ার নামে। আচ্ছা, হ্যাঁ 10টার দিকে বেরোলেই হবে। কিরকম লাগছে বল? হ্যাঁ যত রাত বাড়ছে তত যেন মনে হয় ভিড়টাও বাড়ছে। এখানে রাত 12টা 1টা 2টো রাত বলে রাত বোঝাই যায় না, সব সময় লোক থাকে। এটা কি ওই সমুদ্রটাই? হ্যাঁ ওই বোটগুলোর ভেতরে কি হচ্ছে? পার্টি লাইটিং। হ্যাঁ তো কি সুন্দর তো। এরা ইন্ডিয়ান নয় মনে হয়। একটু অন্য ইউনিক টাইপের বানিয়েছে, জানো, দেখতে ভালো লাগে। গাড়িগুলো বেশ সুন্দর বানিয়েছে। তবে একটু গভীর রাতের মুম্বাইটাই মনে হয় একটু ভালো। যত রাত বাড়ে তত ওই জায়গাটা দেখতে সুন্দর হয়, লোকজন বাড়ে, সবাই হাঁটতে আসতে সুন্দর লাগে তখন দেখতে। আর দিনের বেলা প্রচুর ট্রাফিক থাকে, অতটা ভালো লাগে না। এই যে আমাদের গাড়ি এইখানে পার্কিং, ওপেন পার্কিং। ঠিক আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা এখন কন্টিনিউ। হ্যাঁ দেখ এদিকে সাইডে দেখ কত ফরেনার চলে গেছে।
সবাই প্রেম করছে। লোকে প্রেম করছে সেটাও ভালো, বেশ সুন্দর জায়গাটা। হোটেল তাজ, হ্যাঁ, লাস্ট টাইম একবার হোটেল তাজ। গেট অফ ইন্ডিয়া। চল তাড়াতাড়ি। আমি চার্জারটা লাগিয়ে নিই একবার। আর এটা হলো দ্য গ্র্যান্ড সেন্ট্রাল লাইব্রেরি অফ মুম্বাই, মুম্বাইয়ের সব থেকে বড় লাইব্রেরি। মুম্বাইয়ের রাস্তার আশেপাশে এমন অনেক কিছুই আছে, আর এমনকি অনেক ঐতিহাসিক চিত্রকলাপও তুলে ধরা হয়েছে। এত সুন্দর রাস্তাটাকে সাজিয়েছে যে বলে বোঝানোর মতো নয়। তবে এখানে একটাই যেটা খুব মানে কষ্টদায়ক, সেটা হলো খুব তাড়াতাড়ি সিগন্যাল। এত সিগন্যাল এখানে, এখন রাত হওয়ার জন্য ট্রাফিকটা কম, তাই সেভাবে বোঝা যাচ্ছে না। নাহলে এত, আমরা যখন এসেছিলাম এত ট্রাফিক ছিল যে বলার মতো নয়, গাড়িটা ঠিক করে এগোচ্ছিলও না। দেখো একটু যাওয়ার পরে পরেই যেন সিগন্যাল। তবে মুম্বাইতে ঘোরার মতো এখনও অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটা যেটা হলো সেটা হলো সি বিচ, যেখানে আমরা আজ গেছিলাম, কিন্তু সময়ের অভাবে আজ ভিডিও করা হয়নি। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব সি বিচটার পুরোটা ভিডিও নেওয়ার জন্য। আর রাস্তাগুলো যত দেখছি আমি এত মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর লাইটিং করা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রেস্টুরেন্ট নাকি বিয়ে বাড়ি। বাই বাই করে দে, সিটিগণে বাই বাই করে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।